আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঢেঁড়সের একঘেয়েমি রান্না খেতে খেতে কি বোর হয়ে গেছেন? তাহলে এই রেসিপিটা আজই ট্রাই করুন। আজ আমি নিয়ে এসেছি ঢেঁড়সের এমন একটি নিরামিষ রেসিপি যেটা কিন্তু একদম নামি দামি রেস্টুরেন্টের রান্নাকেও হার মানাবে। তবে বানানোর পদ্ধতি হয় উপকরণ কিন্তু একদমই সহজ, সাধারণ ও ঘরোয়া মানের সব কিছু আপনারা হাতের কাছেই পেয়ে যাবেন। তাই এভাবে একবার বানিয়ে দেখুন, বাড়ির ছোট থেকে বড়রা সবাই আঙ্গুল চেটেপুটে খেতে বাধ্য হবে। তো বন্ধুরা, রান্নাটি শুরু করার আগে এখানে আমি 250 গ্রাম টাটকা কচি ঢেঁড়স নিয়ে নিয়েছি। আর ঢেঁড়সগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব পানি। তো প্রথমে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেঁড়সগুলো হালকা একটু সিদ্ধ করে নিব। যখন দেখবেন যে পানিতে ছোট ছোট বাবলস উঠছে তখন ঢেঁড়সগুলো দিয়ে দিবেন। তো এখন আমি একটা হাতার সাহায্যে ভালো করে ঢেঁড়সগুলো নেড়ে দিচ্ছি। আর এভাবে যদি আপনারা ঢেঁড়সটা রান্না করেন, ঢেঁড়সের রঙও সুন্দর থাকবে, পারফেক্ট থাকবে, আর খেতেও দারুণ লাগবে। তো এটা আমি বেশি না, মিনিট 2 এর মতো আমি ভালো করে রান্না করে নিব ঢেঁড়সটাকে। তো দেখুন, ঢেঁড়সগুলো কিন্তু সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি স্ট্রেনারের সাহায্যে ঢেঁড়সগুলো তুলে নিচ্ছি জল থেকে। তো আপনারা এভাবে করে নেবেন, নিলে ভালো হবে। আমার রেসিপিটি দেখতে দেখতে কোথাও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। তো আমি এইভাবে সব ঢেঁড়সগুলোই তুলে নিয়েছি। তো দেখুন, আমি ঢেঁড়সগুলো কিন্তু টিস্যু পেপারের উপরে তুলে নিয়েছি, কিচেন টিস্যু দিয়ে। এখন আমি উপরে ঢেঁড়সগুলো হালকা হাতে একটু একটু স্প্রেড করে করে মুছে নিব। আর বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু ঢেঁড়সগুলো ভিতর থেকে গলে যাবে। তো আমি কিচেন টিস্যু দিয়ে ভালো করে মুছে নিচ্ছি যেন ড্রাই হয়ে যায়, আর একটু পানি থাকা যাবে না। আপনারা চাইলে পাতলা সুতি টাওয়াল দিয়েও ঢেঁড়সগুলো মুছে নিতে পারেন। তো দেখুন, আমি সবগুলো ঢেঁড়স কিন্তু এইভাবে মুছে নিয়েছি। দেখুন, গায়ে কিন্তু কোনো পানি নেই। তো এখন ঢেঁড়সগুলো আমি কেটে নিয়েছি। যেগুলো ছোট আমি একবার করে কেটেছি, আর যেগুলো একটু বড় সেগুলো মাঝখান থেকে আমি ফালি করে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, আর ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। আর 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। আর এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ বেসন। আর বেসনটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে আপনার রান্নার স্বাদ ও ফ্লেভার অনেক অনেক সুন্দর হবে। তো এখন আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। আর এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে। তো আমি এইভাবে সবগুলো ঢেঁড়সের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব। এখন আমি হালকা হাতে একটু ঝাঁকি দিয়ে নিব যেন মশলার গায়ে গায়ে যেন লেগে যায় ঢেঁড়সগুলো। তো দেখুন, অলমোস্ট এটা কিন্তু রেডি। তো এখানে আমি ঢেঁড়সে রান্না করার জন্য একটা মশলা রেডি করব। তাই এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, আর 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, আর ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। আর স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। তো এখন আমি চামচের সাহায্যে মশলার সাথে আর পানি দিয়েছি কিছুটা পরিমাণ। তো ওটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি মিডিয়াম সাইজের 2টা টমেটো কুচি করে নিয়েছি ছোট ছোট করে। তো এখন আমি চলে যাব রান্নার কাজে। তাই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি সাদা তেল। তো এখন আমি যে ঢেঁড়সগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ঢেঁড়সগুলো আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে ঢেঁড়স ভাজবে তো এত কিছু দেওয়ার কি দরকার। তো আমি বলবো বন্ধুরা, আপনারা যদি ঢেঁড়সের সাথে শুধুমাত্র 2 টেবিল চামচ বেসন দিয়ে দেন তাহলে রান্নাটি দুর্দান্ত হবে আর অপূর্ব হবে। তো এখন এগুলো আমি 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিব ঢেঁড়সগুলো। আর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, একদম টাটকা সবুজ মনে হচ্ছে।
তাই আমিও বলবো আপনারাও এভাবে ভেজে নেবেন ঢেঁড়সগুলো। তো ঢেঁড়সগুলো হচ্ছে আমার প্রায় ভাজা শেষের দিকে। তো এখন আমি সব ঢেঁড়সগুলো হচ্ছে তুলে নিব। তো আমি হাতার সাহায্যে সম্পূর্ণগুলোই হচ্ছে তুলে নিচ্ছি একটা প্লেটে। আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা যদি এভাবে বাসায় ঢেঁড়স ট্রাই করেন দেখবেন খুবই ভালো লাগবে। আর বাচ্চা থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে, খেয়ে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তাই চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে পাঁচফোড়ন দিয়ে দিলাম ফোড়নের জন্য। আর রান্নার যে জিরা ওটা দিয়ে দিলাম কোয়ার্টার চামচ পরিমাণ মতো। আর দিয়ে দিলাম 2টা তেজপাতা আর 2 পিস হচ্ছে দারচিনি। তো এগুলো হচ্ছে আমি এখন ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিব যে টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম, তো টমেটোটা হচ্ছে আমি অ্যাড করে দিলাম। এখন টমেটোটা আমি ভালো করে একটু ভেজে নিব। তো আমি যে মশলাটা রেডি করেছিলাম তো ওটা হচ্ছে এখন আমি অ্যাড করে দিলাম। এখন একটা হাতার সাহায্যে আমি সব ইনগ্রেডিয়েন্টস ভালো করে মিক্সড করে নিব। আর এটা হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো আমি এটা আরও ভালো করে হচ্ছে কষিয়ে নিব যেন কোনো মশলার উগ্র গন্ধ না থাকে। মশলাটা হচ্ছে কষানো হয়ে গিয়েছে। এখন আমি যে ঢেঁড়সগুলো ভেজে রেখেছিলাম ঢেঁড়সটা হচ্ছে আমি এখন অ্যাড করে দিলাম। এখন আমি মশলার সাথে ঢেঁড়সগুলো ভালো করে মিশিয়ে নিব। আর এটা কিন্তু একটু আস্তে আস্তে মিশাতে হবে, নাহলে ঢেঁড়সগুলো কিন্তু গলে যাবে। আর দেখবেন একটা ঢেঁড়সও কিন্তু ভাঙবেও না গলবেও না, সবগুলো ঢেঁড়সই কিন্তু আস্তে আস্তে থাকবে। তো মশলার সাথে ঢেঁড়স মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে জল দিয়ে দিলাম। আর এখানে বেশি জল দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু ঢেঁড়সগুলো ভাজা আছে মশলাগুলো কষানো আছে। তো আমি এখানে প্রায় হাফ কাপের মতো জল দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে খুন্তির সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। এখন আমি একটা স্পাইসি মশলা আমি ভেজে নিব। তো এখানে আমি 1 টেবিল চামচ হচ্ছে পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর হাফ টেবিল চামচ হচ্ছে রান্নার জিরা দিয়ে দিলাম। তো মশলাটা হচ্ছে আমি মিনিট দেড়ের মতো হচ্ছে ভেজে নিব। আর এটা দিলে কিন্তু আপনার ঢেঁড়সের মানে রেসিপিটা দারুণ লাগবে, ফাটাফাটি হবে বন্ধুরা। তো মশলাটা হচ্ছে আমি ভেজে নিয়েছি, তো ওটা হচ্ছে আমি গুঁড়া করে নিব। তো আমি এখন চলে আসলাম ঢেঁড়সগুলো দেখুন আবারও একটু নেড়ে দিচ্ছি। আর কতটা সুন্দর মতো কিন্তু সিদ্ধও হয়ে গিয়েছে। তো মশলাটা হচ্ছে আমি অফ ক্যামেরায় গুঁড়া করে নিয়েছি। তো এখন হচ্ছে মশলাটা আমি অ্যাড করে দিব। তো এখন মশলার সাথে ঢেঁড়সটা আমি ভালো করে মিশিয়ে দিব হাতার সাহায্যে। তো বন্ধুরা আপনাদেরও আমি বলছি আপনারাও এইভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এখানে আমি আমচুর পাউডার দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে। আর আমচুর পাউডার যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে এখানে আপনারা ভিনেগার বা আপনারা লেবুর রসও দিয়ে দিতে পারেন। আর এখানে আমি স্বাদের ব্যালেন্স বাড়ানোর জন্য হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে সুগার দিয়ে দিলাম। তো ঢেঁড়সটা দেখুন অলমোস্ট আমার রান্না করার ডান। তো এটা হচ্ছে আমি এখন পরিবেশন করে নিব। তো দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসেছে, দেখলেই মনে হয় খেয়ে নেই। তো ভীষণ মজার ঢেঁড়সের রেসিপিটি তো আপনারা দেখেই নিলেন। এবার এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। এটা থাকলে আর কোনো কিছুই লাগবে না, সমস্ত ভাত এটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। অবশ্যই এভাবে একবার বাসায় বানিয়ে দেখুন, আমার 100% বিশ্বাস খেয়ে আপনাদেরও খুবই ভালো লাগবে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন। চাইলে অন্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।